আসসালামু আলাইকুম। আজ দেখাবো নবাবী সেমাই কিভাবে আমরা তৈরি করি। এই সেমাইটি খেতে অনেক ভালো লাগে। ঈদ উপলক্ষে এই সেমাইটি এই রেসিপিটি তৈরি না করলে ঈদ জমবেই না। নবাবী সেমাই খেতে অনেক ভালো লাগে। নবাবী সেমাইটি অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। এখন আমি তৈরি করব কোনো রকম ক্রিম ছাড়াই নবাবী সেমাইটি। একটি প্যান বসাই দিলাম, দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিব বাদাম, দিয়ে হালকা করে ভেজে দিয়ে দিব 1 প্যাকেট লাচ্চা সেমাই। এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভেজে নিব। জালটা হাই হিট করা যাবে না, লো হিটে রেখে বাদামি কালার করে নিব, এরকমের কালার। তারপর চিনি দিয়ে দিব। চিনি দিয়ে বেশি জাল দেওয়া যাবে না, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। তারপর দিয়ে দিব গুঁড়া দুধ। এভাবে দিয়ে অনবরত নাড়তেই থাকবো, কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে তারপর উঠায় নিব। এখন আমার সেমাইগুলো ভাজা শেষ, এখন উঠায় নিব। দিয়ে দিব 1 কেজির মতন দুধ, দিয়ে দিব গুঁড়া দুধ, পাউডার দুধ। নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম আমি, তাহলে তা না হলে জমট বেঁধে যাবে। দিয়ে দিলাম চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। যা যেমন মিষ্টি খান তেমনই দিয়ে দিবেন। নেড়ে চেড়ে মিক্স করে নিব। দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতন। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ অনবরত নেড়েই যাব। 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তারপর এক পর্যায়ে দেখা যাবে ঘনত্ব হয়ে এসেছে, তাহলে বুঝে যাব হয়ে গিয়েছে, ক্রিমের মতন হয়ে যাবে। এরকমের ঘনত্ব হবে। ঠান্ডা হলে আরও ঘনত্ব হবে, তাহলে বুঝে যাব হয়ে গেছে। এখন আমি একটি বক্সের মধ্যে সেমাইগুলো দিয়ে দিব, লাচ্চা সেমাইগুলো। এভাবে দিয়ে উপরে যে ক্রিমটা তৈরি করেছি তা এখন সবগুলো দিয়ে দিব। এরকমভাবে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে নবাবী সেমাই খেতে হলে। এখন এইরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিয়ে দিব। তারপর আবার উপরে দিয়ে দিব সেমাইগুলো, লাচ্চা সেমাইগুলো। নবাবী সেমাইটি খেতে যে এত স্বাদ, মুখে লেগেই থাকে, বারবারই খেতে মনে চায়। তৈরি করে দিয়ে দিলাম আমি নারকেল কুচি, এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে, তাহলে আরও দ্বিগুণ স্বাদ আনে। আপনারা চাইলে কিচমিচও দিতে পারেন। এখন আমার পরিবেশনের পালা। নবাবী সেমাই খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।